আসসালামু আলাইকুম। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 পেয়ার অফ স্ট্রেট লাইন, এই চ্যাপ্টারের থিওরেমগুলো আমরা শেষ করলাম। এখন আমরা কিছু এক্সাম্পল সমাধান করব। এক্সাম্পল 3তে বলছে ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস 10xy প্লাস 12y স্কোয়ার প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল 0, এই যে সমীকরণ, এটি এক জোড়া সরলরেখা প্রকাশ করে কিনা। আর যদি প্রকাশ করে তাহলে আমার এই ল্যামডার মান কত সেটা বের করতে হবে। তাহলে যদি এমন একটা সমীকরণ দেওয়া থাকে এবং এই সমীকরণ যদি আমার একজোড়া সরলরেখা প্রকাশ করে, সেটা অবশ্যই আমার ডেল ইকুয়াল 0 হতে হবে। ডেলের মান আমার এবিসি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিসি স্কোয়ার ইকুয়াল 0 হতে হবে। এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমি থিওরেম 2তে প্রমাণ করে আসছি। যদি এই সমীকরণের মান 0 হয় তবেই আমার একজোড়া সরলরেখা প্রকাশ করবে। যারা থিওরেম 2 দেখেননি তারা এই ভিডিওর ডান পাশের কোনায় যে লিঙ্ক দেওয়া আছে, উপরের ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনারা থিওরেম 2 দেখতে পাবেন। এবং আমার ডিসক্রিপশন বক্সেও থিওরেম 2 এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রশ্নে আমার এই সমীকরণটা দেওয়া আছে। এই যে সমীকরণ থেকে আমার এক্স ওয়াই এগুলো মান বের করে নিতে হবে। তাহলে এই যে সমীকরণ, আমার এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করতে হবে। এর সাথে তুলনা, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এর সমান ল্যামডা। এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই আছে, তাহলে 2h ইকুয়াল -10, তাহলে h সমান আমি পাবো -5। এখানে ওয়াই স্কোয়ার সহগ আছে বি সমান 12, gx এখানে x, তাহলে g এর মান পাচ্ছি 2g সমান 5 পাচ্ছি, তাহলে g এর মান আমি পাবো 5/2। তারপর এখানে এফ ওয়াই এর সহগ পাচ্ছি -16, আর এখানে 2f ইকুয়াল -16, তাহলে f এর মান পাবো আমি -8। তারপরে c এর মান পাচ্ছি -3, c ইকুয়াল -3। এই মানগুলো আমি এখন এখান থেকে বের করে নিচ্ছি। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ আমি দিয়েছিলাম, এই 1 নম্বর সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি এবং কেবল যদি ডেল ইকুয়াল 0 হয়। এই লাইনটা আমার এখন এখানে লিখতে হবে। এই লাইনটা আমি এখন লিখে নিলাম। এখন এই ডেলের মান আমার এখানে এবিসি প্লাস 2fgh, এই পর্যন্ত যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরেগুলো মনে রাখা একদম সহজ। এর পরেগুলো সবই মাইনাস দিয়ে লিখতে হবে, আর এ এর সাথে এফ যাবে, এফ স্কোয়ার, এর 2 নম্বর বি, এর 2 নম্বর জি, তারপরে যাবে মাইনাস বিজি স্কোয়ার, তারপরে সি, আর এই এইচ মাইনাস সিএইচ স্কোয়ার। আমরা যেভাবে মনে রাখতে পারি তাহলে আর এখান থেকে আমরা এই জিনিসটা ভুলব না। তাহলে এর মান, বি এর মান, সি এর মান, সব মান আমরা এখানে বসা দেব। তাহলে এর মান ল্যামডা, বি এর মান পাইছি 12, সি এর মান পাইছি আমরা -3, এটা ব্র্যাকেট দিতে হবে, প্লাস 2 ইন্টু এফজিএইচ, এফ এর মান -8 অবশ্যই ব্র্যাকেট, জি এর মান 5/2, এইচ এর মান -5 এটাও ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এফ স্কোয়ার, এর মান ল্যামডা, এফ এর মান আমরা পাইছি -8, মাইনাস বিজি স্কোয়ার, বি এর মান 12, জি এর মান 5/2, মাইনাস সিএইচ স্কোয়ার, সি এর মান -3, এইচ এর মান -5 এটার স্কোয়ার। তাহলে এগুলো আমরা এখন দেখি কত হয়। এখানে হবে -36 ল্যামডা, এখান থেকে ক্যালকুলেশন করলে হবে +200, এখান থেকে হবে +8 ল্যামডা, এখানে আমার একটা স্কোয়ার ছিল তাহলে 1864, তাহলে এখানে হবে -64 ল্যামডা, এখানে হবে 6 -30, সরি এখানে স্কোয়ার ছিল, তাহলে এখানে 25/4 ইন্টু 12, তাহলে এখানে হবে -75, আর এটা হবে 25, 3 25 75, এখানে হবে আমার +75। তাহলে এখানে আমি পাচ্ছি -36 -64 -100 ল্যামডা, এই ডেটা কেটে যায়, এখানে থাকে +200, এইটা আমি ডেলের মান পাইছি। এখন এখানে বলা ছিল সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি ডেল সমান 0 হয়। যেহেতু আমার ল্যামডার মান বের করতে হবে, তাহলে এখন আমার ডেল সমান 0 বসাতে হবে। ডেলের মান আমার -100 ল্যামডা প্লাস
200 সমান 0। তাহলে এখান থেকে আমি -100 ল্যামডা সমান -200 লিখতে পারি। তারপর ল্যামডা সমান -200 রে -100 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা সমান যদি 2 হয় তাহলে 1 নম্বর সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করবে। এখন আমরা পরবর্তী এক্সাম্পলটা সমাধান করব। এক্সাম্পল 4 বলছে এই যে সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে এটা প্রমাণ করতে হবে, এবং এই যে একজোড়া সরলরেখা প্রকাশ করবে অর্থাৎ দুইটা সমীকরণ আমরা পাবো, এরকম দুইটা রেখা পাবো। এই দুইটা রেখার সমীকরণ এবং ছেদবিন্দু আমাদের বের করতে হবে, অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদের 3টা উত্তর বের করতে হবে। এই যে সমীকরণটায় একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা সেটা প্রমাণ করতে হবে, এদের সমীকরণ এবং ছেদবিন্দু আমাদের বের করতে হবে। তাহলে আসুন আমরা অঙ্কটা শুরু করি। প্রশ্নে আমার এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমার একটু মান বের করে নিতে হবে। এই সমীকরণকে আমি ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে আমি তুলনা করব। এর সাথে কেন তুলনা করব? দেখেন এই সমীকরণের সাথে এই সমীকরণের আমার মিল আছে, এই জন্য আমি এদের সাথে তুলনা করব। তাহলে x² এর সহগ a সমান 12, xy এর সহগ 2h = 7, তাহলে h সমান পাবো 7/2, y² এর সহগ b সমান -12, x এর সহগ 2g সমান -1, তাহলে g সমান পাবো -12, y এর সহগ 2f = 7, তাহলে f সমান পাবো 7/2। এখানে h আর f মান কিন্তু একই, আর c এর মান পাবো আমি -1। তাহলে যদি 1 নম্বর সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে তাহলে আমার অবশ্যই ডেল সমান 0 হতে হবে। এক্সাম্পল 3তে আমি যেমন করছি, ডেলের মান আমার abc প্লাস 2fgh, তারপরে যেভাবে মনে রাখতে বলছি af² মাইনাস bg² মাইনাস ch², এটা সমান আমার 0। তাহলে এগুলো মান আমি বসাবো, এর মান 12, b এর মান -12, c এর মান -1 প্লাস 2 ইন্টু fgh, f এর মান 7/2, g এর মান -12, h এর মান 7/2 মাইনাস af² এর মান 12, f এর মান 7/2² মাইনাস bg², b এর মান -12, g এর মান -12² মাইনাস ch², c এর মান -1, h এর মান 7/2 তার স্কোয়ার। তাহলে এতটুকু করলে আমি পাবো 144, কারণ মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যায়, 12 12 144। এইটুকু করলে আমি পাচ্ছি এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যায়, -49/4। এইখান থেকে করলে পাবো 49/4 ইন্টু 12, এখানে পাবো 147। তারপর এখান থেকে 1/4, 3টা মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাবো 3, আর এখানে পাবো মাইনাসে মাইনাসে প্লাস 49/4। এই 49/4 আর এটা কাটাকাটি হয়ে যায়, 3 আর 144, 147 মাইনাস 147, এটা সমান 0। তাহলে আমরা ডেল সমান 0 পেয়েছি। তাহলে এই যে সমীকরণটা 1 নম্বর সমীকরণটা আমার একজোড়া সরলরেখা প্রকাশ করবে। একটা উত্তর আমরা প্রমাণ করলাম। এখন আমাদের এদের সমীকরণ এবং ছেদবিন্দু বের করতে হবে। সমীকরণের ক্যালকুলেশনটা একটু বড় হবে আর ছেদবিন্দুটা ছোট হবে, তাই ছেদবিন্দুটা আমি আগে করে দিচ্ছি। ছেদবিন্দুর পরে আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি সমীকরণ নির্ণয়ের। ছেদবিন্দু নির্ণয়ের সূত্র আছে আমার একটা, আলফা সমান একটা আছে আর বিটা সমান একটা আছে। আলফা এর সূত্র আছে আমার fh মাইনাস bg ডিভাইড বাই ab মাইনাস h², আর বিটার সূত্র আছে দুইজনের নিচে আছে ab মাইনাস h²। আলফা এর সূত্র fh মাইনাস bg, এখানে g দিয়ে শেষ হচ্ছে আর বিটার সূত্র g দিয়ে শুরু হবে, gh মাইনাস af ডিভাইড বাই ab মাইনাস h²। এখানে আমি এখন মানগুলো বসিয়ে দিব জাস্ট। তাহলে f এর মান আমি পাইছিলাম কত, এই যে মান আছে এই মানগুলো আমি বসাবো, 7/2 ইন্টু h এর মানও 7/2 মাইনাস
বি এর মান পাচ্ছি -12 আর জি এর মান -12। তারপর এ বি -h² এর মান পাইছি 12, বি এর মান -12 -h², h এর মান 7/2 তার হোল স্কোয়ার। এখানে এই মান বসাবো। জি এর মান আছে -12, h এর মান আছে 7/2 -af² এর মান আছে 12, f এর মান 7/2 ডিভাইড বাই ab/h², ab এর মান 12 × -12 -7/2 তার হোল স্কোয়ার। এইটা আমি ক্যালকুলেশন করলে পাবো -1/25, আর এটা ক্যালকুলেশন করলে পাবো 7/25। এই ক্যালকুলেশনটা আপনারা করে নিন, ক্যালকুলেটরে বসিয়ে দিলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন আমরা সমীকরণে আসছি। সমীকরণ নির্ণয় করতে গেলে প্রশ্নে আমার যে সমীকরণ দেওয়া ছিল এই সমীকরণটা লিখে নিছি। এই সমীকরণকে আমার, যেহেতু এই সমীকরণটা আমার একজোড়া সরলরেখার সমীকরণ আমরা প্রমাণ করে আসছি অলরেডি, তাহলে একজোড়া সরলরেখার সমীকরণ যদি হতে হয় তাহলে এটাকে আমার ax² + bx + c = 0 এই সমীকরণের আকারে তৈরি করতে হবে, না হলে আমরা এর সমীকরণ নির্ণয় করতে পারবো না। তাহলে প্রথমে ax², x² এর পদ আছে, এখানে আমি রেখে দিলাম। তারপর আছে bx, x এর পদ এ একটা আছে আর এ একটা আছে, এখান থেকে আমরা x কমন নেব 7y - 1। তারপরে আছে প্লাস c, তারপরে এই যে পদগুলো আছে সবই আমার c এর মান, তাহলে একবার মাইনাস আমি কমন নিলাম, এখানে থাকবে 12y² - 7y + 1 = 0। এই সমীকরণে আমরা ax² + bx + c = 0 এর সাথে তুলনা করছি। তুলনা যদি করি তাহলে এখানে পাইছি এর মান 12, বি এর মান 7y - 1 আর সি এর মান সম্পূর্ণটা -12y² - 7y + 1। এখন আমার যেহেতু এর সমীকরণ বের করতে হবে, তাহলে x = -b ± √b² - 4ac / 2a, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমার এটা করতে হবে। তাহলে বি এর মানটা বসিয়ে দেই -7y - 1 প্লাস মাইনাস বি এর মান 7y - 1 তার হোল স্কোয়ার -4 এর মান 12 আর সি এর মান এটা এখানে মাইনাস হবে, এই মাইনাসের মাইনাসে একবার প্লাস লিখে দিলাম 12y² - 7y + 1, এদের একটা রুট ছিল, ডিভাইড বাই 2 × a এর মান 12, এপাশে আছে x। তাহলে যদি আর্গুণ করে দেই তাহলে 12 × 2 = 24, 24x, এটা এপাশে নিয়ে আসবো, এপাশে হবে -7y, তাহলে এপাশে আসবে +7y, এপাশে হবে -1, এপাশে আসলে হবে -1 = ± রুটের ভিতরে এইটুকু আমার a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a² - 2ab তাহলে হবে 14y + b² মানে 1। তারপরে এতটুকু আমার গুণ করতে হবে 4×48 × 12 + 576y², 4×48 × 7 - 336y + 4×48। ক্যালকুলেটরে বসিয়ে দিলে আপনারা এই মানগুলো পেয়ে যাবেন। এদের আবার রুট, তাহলে এপাশে আছে 24x + 7y - 1 = ±49 আর 576 যোগ করলে আমরা পাবো 625y² -336 আর -14, এটা আমরা পাবো -350y + 49। এই সূত্রটা আমরা a - b হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, কারণ এটাও আমার বর্গ, এটাও আমার বর্গ। যদি কখনো এরকম বর্গ সংখ্যা আমরা যদি দুই পাশে পেয়ে যাই তাহলে আমরা সেটা বর্গের সূত্র a - b অথবা a + b এর সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। এখানে মাইনাস আছে তাই আমরা a - b হোল স্কোয়ার কল্পনা করব। তাহলে 24x + 7y - 1 = ±, 25 স্কোয়ার করলে আমরা 625 পাই,
মাইনাস, আর এখানে 7 রে স্কোয়ার করলে আমরা 49 পাই, তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার পেয়ে গেলাম। -2 এর মান 25y আর b এর মান 7, এটা গুণ করলে 350 আমরা পাচ্ছি এখানে রুট ওভার। তাহলে এখানে আছে 24x প্লাস 7y মাইনাস 1 ইকুয়াল প্লাস মাইনাস, এখানে হবে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে 25y মাইনাস 7 তার হোল স্কোয়ার রুট ওভার। পরের লাইনে স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে থাকবে 24x প্লাস 7y মাইনাস 1 ইকুয়াল প্লাস মাইনাস 25y মাইনাস 7। এখান থেকে আবার আমার দুইভাবে করতে হবে, একবার প্লাস নিয়ে করতে হবে আর একবার মাইনাস নিয়ে করতে হবে। তাহলে আমি একবার পজিটিভ মান নিয়ে করে দেখি। পজিটিভ মান নিয়ে 24x প্লাস 7y মাইনাস 1 সমান 25y মাইনাস 7। আমি সব একপাশে করব। 24x প্লাস 7y মাইনাস 25y মাইনাস 1 প্লাস 7 ইকুয়াল 0। এখানে হবে 24x মাইনাস 18y প্লাস 6 ইকুয়াল 0। প্রত্যেককে 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে হবে 4x মাইনাস 3y প্লাস 1 সমান 0। এই একটা সমীকরণ আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে মাইনাস মান নিয়ে করব। নেগেটিভ মান নিয়ে পাই 24x প্লাস 7y মাইনাস 1 ইকুয়াল, এখানে আমরা নেগেটিভ মান নিব মাইনাস 25y মাইনাস 7, তাহলে থাকবে 24x প্লাস 7y মাইনাস 1 ইকুয়াল মাইনাস 25y প্লাস 7। আমরা সব এক পাশে করব। 24x প্লাস 7y, 25y পাশে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 24x 25 আর 7 32y মাইনাস 8 সমান 0। প্রত্যেকরে আমার 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে হবে 3 8 24x প্লাস 4 8 32 4y মাইনাস 1 ইকুয়াল 0। এই আরও একটা সমীকরণ। তাহলে এইটা যে আমার একজোড়া মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল সেটা আমরা প্রথম প্রমাণ করছি। আবার যে একজোড়া সরলরেখার সমীকরণ যদি হতে হয় তাহলে যে সমীকরণ দুটো বের হবে সে দুটো আমরা বের করছি, এদের ছেদবিন্দু আমরা বের করছি। এভাবে আমার এক্সাম্পল 4টা সমাধান করতে হবে। এক্সাম্পল 4 একটু বড় অঙ্ক, একটু ক্যালকুলেশন জটিল, তাছাড়া অঙ্কটা একদম সহজ। আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন, অঙ্কটা আপনারা করতে পারবেন।